একটি ছোট সুন্দর গ্রামে থাকত রাহুল আর তার ছোট বোন মিতা। গ্রামটি ছিল খুব শান্ত আর সবুজে ভরা। চারদিকে ধানক্ষেত, পুকুর আর কাঁচা রাস্তা। রাহুল আর মিতা খুবই ভালো ভাই বোন ছিল। তারা একসাথে খেলত আর প্রতিদিন একসাথে স্কুলে যেত। একদিন সকালে রাহুল ঘুম থেকে উঠে দেখল মিতা বাড়িতে নেই। সে মিতাকে ঘরের ভেতর খুঁজল, কিন্তু কোথাও পেল না। তখন রাহুল একটু চিন্তিত হয়ে পড়ল। সে ভাবল, মিতা কোথায় গেল? রাহুল তখন তাকে খুঁজতে বের হল। এরপর রাহুল গ্রামের কাঁচা রাস্তা ধরে হাঁটতে লাগল। সে চারদিকে তাকিয়ে মিতাকে খুঁজছিল, কিন্তু কোথাও তাকে দেখতে পেল না। শেষে রাহুল গ্রামের ছোট দোকানের সামনে গেল। সেই দোকানটি ছিল গ্রামের সবার প্রিয় জায়গা। মানুষ সেখানে এসে গল্প করত, চা খেত আর ছোটখাটো জিনিস কিনত। দোকানের সামনে গিয়ে রাহুল হঠাৎ দেখল মিতা একটি বেঞ্চে চুপচাপ বসে আছে। রাহুল মিতাকে দেখে খুব খুশি হল। সে দৌড়ে গিয়ে বলল, মিতা, তুমি এখানে কেন বসে আছো? আমি তো তোমাকে সব জায়গায় খুঁজছিলাম। মিতা হেসে বলল, আমি একটু দোকানে এসেছিলাম, একটু বসে বিশ্রাম নিচ্ছিলাম। রাহুল তখন একটু স্বস্তি পেল। তারপর তারা দুজন একসাথে বাড়ি ফিরে গেল। কিছুক্ষণ পরে মিতা স্কুলের জন্য প্রস্তুত হল। স্কুলে গিয়ে মিতা একটি অদ্ভুত ঘটনা দেখল। শহর থেকে আসা এক নতুন ছেলে গ্রামের এক ছাত্রকে নিয়ে হাসাহাসি করছে। সে বলছিল, তোমাদের গ্রামের পড়াশোনা খুব সহজ। তোমরা শহরের মতো ভালো পড়তে পারো না। গ্রামের সেই ছাত্রটি খুব লজ্জা পেয়ে চুপচাপ দাঁড়িয়েছিল। ঠিক তখনই তাদের শিক্ষক সেখানে এসে উপস্থিত হলেন। তিনি সব কথা শুনে শান্তভাবে বললেন, পড়াশোনার পদ্ধতি বড় কথা নয়, আসল কথা হল জ্ঞান। তিনি আরও বললেন, যার জ্ঞান আছে সে যে কোনো জায়গায় সম্মান পায়। গ্রাম হোক বা শহর, জ্ঞান মানুষকে বড় করে তোলে। শিক্ষকের কথা শুনে শহরের সেই ছেলেটি তার ভুল বুঝতে পারল। সত্যিকারের শিক্ষা শুধু বইয়ের মধ্যে নয়। সত্যিকারের শিক্ষা মানুষকে ভালো হতে শেখায়। আর সেই দিন থেকে সবাই বুঝতে পারল, জ্ঞান আর ভালো ব্যবহারই মানুষের সবচেয়ে বড় পরিচয়।